আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালের অস্থায়ী কর্মীদের বেতন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দিলেন হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা হুগলি জেলা সহসভাধিপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা। বৃহস্পতিবার তিনি হাসপাতালের অস্থায়ী কর্মীদের সঙ্গে কথা বলেন। সব শোনার পর তিনি তাদেরকে আশ্বস্ত করেন। তিনি জানান, ইতিমধ্যে সংশ্লিষ্ট কোম্পানির সঙ্গে তিনি কথা বলেছেন, তাদের সঙ্গে সদর্থক আলোচনা হয়েছে। এদিনের মধ্যেই বাকি কর্মীদের বেতন পৌঁছে যাবে বলেও তিনি জানান। পাশাপাশি কোম্পানির পদাধিকারীরা হাসপাতালে এলে বেতন বৃদ্ধি নিয়েও কথা হবে বলে আশ্বাস দেন। এই তো কথা হবে, তোদের জানবি তো কথা। এমনি চিনিং মাছ কোম্পানি হাত ধরে টাকা এই মাছেতেই এটা টাইমটা মানে ওভার হয়ে গেছে। আমি কালকে সন্ধ্যেবেলা কোম্পানির লোকের সঙ্গে কথা বললাম। ওনা বললে, স্যার আমাদের একটু টেকনিক্যাল ভুল হয়ে গন্ডগোল হয়ে গেছে, আমরা অনেক কিছু দিয়ে দিয়েছি, বোধহয় আর 15-20 জন আছে, আজকে 12টার মধ্যে ঢুকে যাবে, মানে অসুবিধা নেই। আর বোধহয় 320 টাকা বোধহয় কম দিচ্ছে, ওটা বলছে ওটা আমরা 10-12 দিনের মধ্যে আমি সবারই ওটাকে দিই। এই হচ্ছে একটা পয়সা। এবার এদের কি, এরা তো ওই টাকার উপর যেহেতু মানে সবার সঙ্গে কেউ বাসা ভাড়ায় আছে, কেউ কোনো জায়গায় ধার করে নিয়ে থেকে আমার মাইনে পেলে দেবো, এরকম একটা সিচুয়েশন। তাই ওরা একটু অধৈর্য হবে। সেই হিসেবে ওদিকে বললাম যে আজকে সব ঢুকে যাচ্ছে, কোম্পানির লোক আগামী সপ্তাহে আসবে, আমরা তাদের কোম্পানির সঙ্গে এই ছেলেদের আমি একটা বসিয়ে যাতে করে একটা সুস্থ পরিবেশে সবাই থাকতে পারে। বিষয়টা হচ্ছে, আমরা এই মাসের মাইনে এখনো পাইনি। যে মাসটা চলে গেল বিগত মাসে মাইনে এখনো পাইনি। আজকে 22-23 আর একটা জিনিস, কোম্পানি নতুন করে 3 বছর পর যে কোম্পানি টেন্ডার নতুন করে পেয়েছে, জিনিসের দ্রব্যমূল্যের দাম বাড়ছে, তো দ্রব্যমূল্যের দাম বাড়ছে, তার সত্ত্বেও আমাদের স্যালারির কোনো বাড়েনি। সেই নিয়ে আমাদের একটা চলছে এবং কোম্পানি আজকে 22-23 তারিখ হয়ে গেছে, ওই 15-20 জনের মাইনে ঢুকেছে। বাকি 115টা টাপের মধ্যে 15-20 জনের মাইনে ঢুকেছে, বাকি আর কারো মাইনে ঢুকেনি। আমরা চাইবো কোম্পানি আমাদের সঙ্গে আসুক, বসুক এবং আমাদের আরামবাগের যিনি রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কৃষ্ণচন্দ্র সাঁতরা মহাশয় এসেছিলেন, ওনার সঙ্গে কথা হয়েছে। কোম্পানিকে কোম্পানিকে বলেছেন, কোম্পানিকে বলা হয়েছে যাতে ওনারা পে স্লিপ দেয় আর আমাদের কোম্পানির জয়েনিং লেটার দেয়, আই কার্ড দেয়, প্লাস হচ্ছে আপনার বিগত যেসব আমাদের যে আমরা কিভাবে কাজ করব না করব, কোম্পানি এসে আমাদের সাথে বসুক। যে কোম্পানি নতুন করে টেন্ডার পেয়েছে, আমরা জানতে পারছি যে অল ইন্ডিয়া গ্লোবাল সার্ভিসে আবার টেন্ডার পেয়েছেন। তো দেখা যাক যে এরপরে হচ্ছে আমাদের জন্য কোম্পানির সঙ্গে যখন কালকে আমাদের কথা হয়েছিল, কোম্পানি বলছে আমি লেস দিয়ে টেন্ডার পেয়েছি। তো কোম্পানি লেস দিয়েছে কি জানি না। এবং আমরা চাইছি যে আজকে আপনি যদি মার্কেটে সরষের তেল কিনতে যান, 150 টাকা করে লিটার আপনাকে কিনতে হয়। যে তেলটা আজ থেকে 3 বছর কি 4 বছর আগে 100 টাকায় আপনি কিনেছেন, তাহলে আমাদের মাইনেটা আগের বছরও ছিল 8,581 টাকা, এবারে মাইনে দিচ্ছে 8,600 সামথিং, কিন্তু আমরা পেয়েছি 8,333 টাকা করে। কিছু ছেলে পেয়েছে, অনেক ছেলে পায়নি, ওই 20-25টা ছেলে পেয়েছে। ঠিক আছে, আমরা চাইবো যাতে আমাদের মাইনে বাড়ে এবং আমরা যেন ভালোভাবে ডিউটি করতে পারি। দেখুন, আমরা পেশেন্টকে পরিষেবা দিতে এসেছি, ঠিক আছে, পরিষেবাটা আমরা অব্যাহত রেখেই এইটা করেছিলাম, তাতে আমরা পেশেন্টের কোনো হ্যাম্পার হতে দিইনি, যাতে পেশেন্ট পরিষেবা পায়। আমরা আগামী দিনে আরও ভালোভাবে চেষ্টা করব যাতে আমাদের মাইনেটাও যাতে ভালোভাবে হয়, আমাদের পিএফটা ঠিকঠাক টাইমে পাই। আমাদের এইখানে 2-1টা প্রেগনেন্ট মহিলা আছে, তাদেরকে 2-3 করে যেতে হচ্ছে ইএসআই এর জন্য, কলকাতা যেতে হচ্ছে। একটা প্রেগনেন্ট মহিলাকে আপনি ভাবুন না, যদি 3-4 করে কলকাতা যেতে হয় ইএসআই করতে, তাহলে এই ইএসআই এর এটা কে নেবে? আপনার নাম? আমার নাম দেবব্রত সামন্ত, আমি ওয়ার্ড ওয়াইজ। বলতে গেলে আমাদের হসপিটালে যারা আমরা অল সার্ভিস গ্লোবালের আন্ডারে কাজ করি, হসপিটাল প্রত্যেকটা বর্গের কর্মচারী, সিকিউরিটি, হাউসকিপিং, ওয়ার্ড গার্ল, ওয়ার্ড বয়, সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের কিছু সমস্যা ছিল। বেতন আসছে না, ঢুকছে না, সময়ে বেতন দিচ্ছে না, এই জন্য আমরা কমপ্লেন দিয়েছিলাম। কমপ্লেনের পরিপ্রেক্ষিতে আমাদের সেই ধরনের কোনো সলিউশন হচ্ছে না। কিছু ছেলে বেতন পেয়েছে, কিছু ছেলে পায়নি।
সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আরকেএসের যে চেয়ারম্যান স্যার আছেন ওনাকে জানিয়েছিলাম, উনি এসেছিলেন, এসে আমার দিকে বললেন তোমার সমস্যাগুলো বলো। আমরা সবাই মিলে বললাম, বলার পরে উনি বলেছেন যে সমস্যাগুলো আমি দেখছি, কোম্পানির সাথে কথা বলেছি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তারা আসবে, এসে যা সমাধান হওয়ার হবে সেই জায়গায় আমাদেরকে আশ্বাস দিয়েছে যে আমরা পরবর্তী দিনে এই ধরনের সমস্যার সম্মুখীন হব। ওনাকে ঘিরে ধরে জিজ্ঞাসা করছিলেন না? আমরা সবাই মিলে প্রত্যেকটা স্টাফ মিলে স্যারকে গোল করে ঘিরে ধরেই কথাটা বলছিলাম, আমাদের সমস্যাগুলো শোনালাম, উনি আমাদের সমস্যার সমাধানের সম্মুখীন হলেন এবং আমাদেরকে বললেন যে এই সমস্যা পরবর্তী দিনে যাতে না হয় সেটা আমি দেখব। আপনার নাম? ইন্দ্রজিৎ বাগ। ওয়ার্ড? না, আমি সিকিউরিটি। সব ছেড়ে ছুড়ে আমরা তো পালাবই, ফুল স্পিডে দৌড়ে যাবই, আমরা খেলবো, শিখবো, পড়বো, নাচবো, নতুন বন্ধু পাতাবই। বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব। কিডজি, ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল।